চোরের কোনো শাস্তি নাই। চোর জেলখানায় ঢুকলি ডাকাত হয়ে বের হয়। কথা কন না কেন, ঠিক কিনা? চোরের শাস্তি ঠিক মতো হয় না। কিন্তু দীর্ঘ 15.5 বছর আলেমদেরকে হাতের ভিতরে বেরি পড়াইছে, পায়ের ভিতরে বেরি পড়াইছে, কিন্তু চোর বাটপারদেরকে সম্মান আদর করেছে। কথা কন না কেন, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আজকে যখন ধরা পড়ছে, ওরা বলছে আমাদেরকে 18 তলায় উঠাচ্ছে সিঁড়ি দিয়া। 18 তলা কেন, 36 তলাতে উঠানো দরকার। কারণ ওরা যে চুরি করছে, দেশের সম্পদগুলো লুটপাট করে অন্যদিকে পাচার করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলবো, আল্লাহর কোরআনের আইন শুধু খানকার ভিতরে থাকলে হবে না, শুধু মাদ্রাসার মুক্তবখানার ভিতরে আল্লাহর কোরআন থাকলে চলবে না। আমার ভাইয়েরা, শুধু মসজিদের মেম্বারে আল্লাহর কোরআন থাকলে চলবে না, ইউনিয়ন পরিষদেও আল্লাহর কোরআন ঢুকাতে হবে। কথা কন না কেন, ঠিক কিনা? সংসদ ভবনেও আল্লাহর কোরআন ঢুকাতে হবে। শুধু তাই নয়, উপজেলা পরিষদেও আল্লাহর কোরআনের আইন ঢুকাতে হবে। আল্লাহর কোরআনের আইন ঢুকালে কোনো চোরের জায়গা হবে না। মানুষের সাথে অবিচার করতে পারবে। 10 কেজি চালের বালতি কেটে 7 কেজি বানাতে পারবে। জোরে বলেন পারবে? রডের বদলে কোনোদিন বাঁশ দিতে পারবে? জোরে বলেন পারবে? কাঠ বিক্রি করতে পারবে না। এই জন্য আমি বলবো, চোরদেরকে বিদায় করতে হলে মসজিদের কোরআনকে সমাজের ভিতরে বাস্তবায়ন করতে হবে। আপনারা কারা কারা রাজি আছেন, 2 হাত তুলে দেখান। তাহলে 2 নম্বর প্রয়োজন হচ্ছে, কোরআনের আইন বাস্তবায়ন করতে হলে ওই কোরআনের পৃষ্ঠা থেকে সমাজে আইন বাস্তবায়ন করতে হলে ইসলামী শাসন ব্যবস্থা লাগবে। কথা বলেন, আওয়াজ তুলে বলেন, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরাম, সময় অত্যন্ত সংকীর্ণ। 3 নম্বর হলো, ইসলামী শাসন ব্যবস্থার 3 নম্বর প্রয়োজন হলো, সমাজে প্রতিটি জায়গায় ন্যায় বিচার নিশ্চিত করতে আল্লাহর কোরআন লাগবে। কোরআন ছাড়া দুনিয়ার কেউ ন্যায় বিচার কোনোদিন করতে পারবে না। কোনো মেম্বার, কোনো চেয়ারম্যান, কোনো এমপি, কোনো মন্ত্রী যদি ন্যায় বিচার কায়েম করতে চায়, এই দুনিয়াতে কোনো দিন নিজের তৈরি করা এই দেশের পচা আইন দিয়া, ওই দাদাবাবুদের আইন দিয়া, ইংরেজদের আইন দিয়া ন্যায় বিচার করতে পারবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচারের পন্থা কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক শিখায়া দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। এই পৃথিবী দর্শন করে এই বিচার কায়েম করে রেখে গিয়েছেন। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দিয়েছেন, কোরআন দিয়ে আইন বিচার করলে এই সমাজে ন্যায় বিচার হবে। অসংখ্য নজির এই পৃথিবীতে বাস্তবায়ন করে রেখে গিয়েছেন। আমার নবী ন্যায় বিচার করে গিয়েছেন, আমার নবীর সাহাবীরাও ন্যায় বিচার করে গিয়েছেন। পৃথিবীতে ন্যায় বিচারের উত্তম দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে দেখায় দিয়েছেন। আমার ভাইয়েরা, আমরাও যদি সমাজের ভিতরে ন্যায় বিচার কায়েম করতে চাই, আল্লাহর কোরআন দিয়ে বিচার করা লাগবে। জোরে জোরে চিৎকার দিয়ে, জবান ছেড়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একটা ন্যায় বিচারের উদাহরণ আপনাদেরকে দিব আমি। এই পৃথিবীতে ন্যায় বিচার কেমন করে কায়েম হবে? মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন সম্ভ্রান্ত নারী মদিনার চুরি করলো। নাম হলো মাখজুমিয়া গোত্রের নারী, নাম হলো ফাতিমা। ফাতিমা যখন চুরি করল, বংশীয় মর্যাদা নষ্ট হয়ে যাবে, এই কথা যখন সমাজে ছড়িয়ে পড়ল, আমার নবী বলল তার বিচার হবে। সাহাবীরা মেনে নিতে পারল না। বংশীয় একজন নারী, তার যদি আবার
এই মুহূর্তে বিচার হয়, সম্মানটা নষ্ট হয়ে যাবে। আল্লাহর নবীর কাছে কেউ বলার সাহস পাইলেন না। নবী হজরতে ওসামা ইবনে জায়েদকে খুব ভালোবাসতেন। তারা ওসামা ইবনে জায়েদকে নবীর কাছে প্রেরণ করলেন, যাও যাও যাও, আল্লাহর নবীকে বলো এই মাখজুমিয়া গোত্রের নারীর বিচারটা যেন একটু হালকা করে দেয়। আল্লাহর নবীর কাছে আসলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে জায়েদ বিন ওসামা ইবনে জায়েদ যখন এই কথাটা উপস্থাপন করলেন, আল্লাহর নবী বললেন, আল্লাহর কসম আমি এই বিচার আমি একদম নরমাল করতে পারবো না। যেই বিচার ন্যায় বিচার হবে সেই বিচার আমি করব, কারণ আমি নবী, ন্যায় বিচারের প্রতীক। পৃথিবীতে আমি কোনো অন্যায় অবিচার করতে পারবো না। আমার ভাইয়ারা, আমার নবী বলেন শুধু মাখজুমিয়া গোত্রের ফাতেমা নয়, আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করত, আমি নবী আমার ফাতেমার ব্যাপারেও একই বিচার করতাম। এইরকম সমাজ আমরা চাই কি চাই না? কিন্তু চেয়ারম্যানের ছেলে চুরি করলে বিচার হয় না, গরিবের ছেলে চুরি করলে বিচার হয়। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বড় লোক অপরাধ করলে বিচার হয় না, গরিব মানুষ অপরাধ করলে খুঁইটা বের করে আমার সমাজে। কিন্তু না, আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে জানায় দিয়েছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। তোমরা যখন মানুষের মাঝে বিচার করবে, আল্লাহর কোরআন বলছে প্রত্যেকটা মোড়ে মোড়ে ন্যায় বিচার করবে। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, শুধু তাই নয়, সাহাবীদের জীবনের দিকে তাকায়া দেখেন, সাহাবীরাও ন্যায় বিচার করেছেন। হযরত ওমরের একটা ঘটনা আপনাদেরকে বলি। হযরত ওমরের স্ত্রী বাড়ির ভিতরে একটু পায়েস রান্না করবেন সুন্দর করে, প্রত্যেক দিন খাবারের চাল থেকে একটু একটু করে পায়েসের চাল একটু একটু করে সরে সরে রেখেছে। হঠাৎ করে একদিন পায়েস রান্না করেছে। হযরত ওমর বলছে, এই পায়েস কোথায় পেয়েছ? ডাক দিয়ে বলছে, আমি চাল থেকে একটু একটু করে সরে রেখেছি, রেখে আমি আজকে পায়েস রান্না করেছি। ওমর সেই মুহূর্তে পায়েসটা না খেয়ে হযরত ওমর বলছেন, হে বাইতুল মালের সম্পাদক, শোনো, তুমি আজকে থেকে বললাম আমার বাড়িতে 100 টাকা করে চাল তোমরা কম দিবে, কারণ 100 টাকা চাল কম ছাড়াও আমার পরিবার চলে। 100 টাকা করে চাল ছাড়াও 100 টাকা করে কম হলেও আমার পরিবারের খানা পিনা হয়ে যায়। হযরতে ওমর ন্যায় বিচারের দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন। চিৎকার দিয়ে জবান ছেড়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর একদিন মোমবাতি জ্বালায়াম সুন্দর কইরাম কাজ করতেছিলেন। হঠাৎ করে কয়েকজন লোক আসলো, ওমর মোমবাতিটা নিভায়া দিলেন। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আবার আর একটা মোমবাতি জ্বালালেন। কি কোরআন কি নেই বিচার কায়েম করে। হযরত ওমর আরেকটা মোমবাতি জ্বালায়া বললেন, আসো। ভিতরে আসলো। এবার তারা গল্প শুরু করলো। এক পর্যায়ে বলল, ওমর তুমি ওই মোমবাতি নিভায়া এই মোমবাতি ধরালে কেন? হযরত ওমর বলছে, শোনো, ওই মোমবাতি ছিল রাষ্ট্রীয় টাকার মোমবাতি, আমি রাষ্ট্রীয় কাজ করতেছিলাম, আর যে মোমবাতি আমি এখন ধরাইছি এটা আমার ব্যক্তিগত মোমবাতি, আর এই ব্যক্তিগত মোমবাতি দিয়া ব্যক্তিগত মেহমানদের সাথে আমি কথা বলতেছি। সবাই যেন চোখ দিয়ে টপ টপ করে পানি ফালাইলো, আর দেখলো কোরআনের শাসন কেমন।
কত সুন্দর কোরআনের শাসন। আমার ভাইয়েরা, আমরাও যদি সমাজের বুকে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করতে পারি, ইসলামী শাসন প্রতিষ্ঠিত করতে পারি, ইনশাআল্লাহ আমরাও ন্যায় বিচার পাব, অন্যায় অবিচার হবে না। যার কাঠ তাকেই দেওয়া হবে, যার গম সেই পেয়ে যাবে। কেউ কারো গম মাইরা খাবে না, কোনো চালের ইলিপের চালও কারো ঘরে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ার, আমার প্রিয় বন্ধুগণ, ইসলামী শাসনের 4 নম্বর যে কারণে ইসলামী শাসন কায়েম করা দরকার, অমুসলিমদের অধিকার নিশ্চিত করতে ইসলামী শাসনের দরকার। আল্লাহর নবী বলেছেন, ও মুসলিম, তোমার সমাজে যখন বসবাস করবে, ইসলাম ক্ষমতায় আসলে অমুসলমানদেরকে তার অধিকার নিশ্চিত করতে হবে, তার কোনো অধিকার যেন নষ্ট না হয়। এই জন্য ইসলাম তাগিদ প্রদান করেছেন। 5 নম্বর যে কারণে ইসলামী সমাজ ব্যবস্থা প্রয়োজন, সকল ধর্মের সকল মতের মানুষেরা মত প্রকাশ করতে পারবে, কথা বলতে পারবে, বিরোধী দল সাজতে পারবে, দাঁড়িয়েও যেতে পারবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু দীর্ঘ প্রায় 15.5 বছর আমরা আমাদের স্বাধীন মতো কথা বলতে পারি। জোরে বলেন পারি। এমনকি কোরআনের মাহফিলগুলোতেও বাধা দিয়া আলেমদের সামনে থেকে আমার ভাইয়েরা মাইকের কাড়িয়ে নিয়েছে। এরকম জালিম বাংলাদেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নিজের মনের কথাগুলো বলতে পারি নাই, যেভাবে চালাইছে ওইভাবে চলেছি। চালের দাম যদি 150 টাকা কেজি হয়, তারপরে আমাদেরকে মেনে নিতে হয়েছে। আমাদের কোনো স্বাধীনতা ছিল? কথা বলেন না কেন ছিল? আমার ভাইয়ারা, হযরত ওমরের জীবনের একটা কথা বলি। রিলিফ থেকে কিছু কাপড় এসেছিল, হযরত ওমর সবাইকে দেওয়ার পর নিজে জুব্বা তৈরি করে জুমার দিন নামাজ পড়ানোর জন্য এসেছে। একজন মুসল্লি দাঁড়ায় বলছে, আপনার পিছে নামাজ পড়ব না। হ্যাঁ, আপনার পিছে নামাজ পড়ব না। কি জন্য? কয়, আমাদের জুব্বা ছোট, আপনার জুব্বা লম্বা কেন? আমাদের দেশে যদি কোনো মন্ত্রী কিংবা এমপি কিংবা চেয়ারম্যানও বাদ দিলাম, মেম্বারের সামনে যে যদি কেউ এইভাবে কথা বলে, ওর কি দাঁত থাকবে নাকি ভাই? জোরে বলেন, থাকবে নাকি ভাই? সানডে মানডে ক্লোজ করবে। কিন্তু ওমর ছিলেন 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট। হযরত ওমরকে বলছেন, খুতবা বন্ধ করো। ওমর বলল, কি সমস্যা? লম্বা জুব্বা পরেছেন কেন? হযরত ওমর হতভম্ব সেজে গিয়েছেন। হযরত ওমরের ছেলে ছিলেন, হযরত ওমরের ছেলে হাত তুলে বললেন, আমি উত্তরটুকু দিব। কি উত্তর দিবেন? উত্তরটা হলো, আমার বাবা লম্বা মানুষ, আমার বাবার একটা জুব্বার কাপড় দিয়া আমার বাবার জুব্বা তৈরি হয় না। আমি ওমর, আমার বাবাকে আমি আব্দুল্লাহ, আমার ভাগেরটা, আমার অংশেরটাও দিয়ে লম্বা জুব্বা বানানোর ব্যবস্থা করে দিয়েছি। আমার ভাইয়ারাম, যদি ইসলাম ক্ষমতায় যায়, ইসলামের শাসন ব্যবস্থা কায়েম হয়, এই সমাজের মানুষেরা, সকল ধর্ম, সকল মতের, সকল পথের মানুষেরা তাদের নিজস্ব স্বাধীনতা প্রকাশ করতে পারবে। জোরে জোরে আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। 6 নম্বর হলো, রাষ্ট্র ও সমাজে অপরাধ কমে যাবে। আজ অনেক অপরাধ, মদ, জুয়া, ব্যভিচার, অন্যায় দিয়ে আমার সমাজটা ভরে গিয়েছে। অপরাধ আর অপরাধ। কিন্তু আল্লাহর কোরআন আসলে মানুষেরা এই কোরআন মেনে মানুষের মতো মানুষ হয়ে আল্লাহর কোরআনের আইন দিয়ে জীবন পরিচালনা করে অপরাধ আর গুনার পরিমাণ মানুষ কমায়া তওবা করে আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, 7 নম্বর হলো, একজন মানুষও গরিব থাকবে না। জোরে সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন।
আরো জোরে সুবহানাল্লাহ বলেন। হুজুর কেমন করে বললেন একজন মানুষও গরিব থাকবে না? একটা প্রমাণ আপনাদেরকে শুধু দেই, একটা প্রমাণ দেই। হযরতে ওমর ইবনুল আজিজ, ওমর ইবনুল আমর, ওমর ইবনুল আব্দুল আজিজ রহিমাহুল্লাহ, তার সীমা নাই। তার শাসন ব্যবস্থার সময় ইসলামের পঞ্চম খলিফা ছিলেন। জাকাত নেওয়ার মতো কোনো মানুষ ছিল না। রাস্তা দিয়ে ঘুইরা ঘুইরা জাকাত দিতে হয়েছে। আসো জাকাতটা নাও, জাকাতটা নাও, জাকাতটা নাও। কিন্তু আমাদের দেশে জাকাত নিতে গিয়ে সামান্য একটা লুঙ্গি আর একটা শাড়ি মানুষ পায়ের নিচে পইরা মইরা যায়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা একটুখানি এখানে বুঝাইতে হবে আমাকে। জাকাত ভিত্তিক যদি অর্থ ব্যবস্থা চালু হয়, এই সমাজে একজন মানুষও গরিব থাকবে না। কয়জন? 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 আমি আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ শুধু দিব। উদাহরণটা হলো, এই সমাজে এই মাঝিহট্ট ইউনিয়নের জাকাত যদি আমার ভাইয়েরা যদি মাঝিহট্ট ইউনিয়ন পরিষদে জমা হয়, না হলেও 10 থেকে 20 কোটি টাকা হবে। আর এই 20 কোটি টাকা হওয়ার পর কোনো গ্রামের যদি একটা মানুষকে সেলাই মেশিন কিংবা একটা রিক্সা কিংবা একটা অটো কিনে দেওয়া হয়, ওই মানুষ কিন্তু গরিব থাকবে না। একবার দিব মাঝিহট্ট, একবার দিব খেউনি, একবার দিব সাতুয়া, একবার দিব চালুঞ্জা, একবার দিব গোবিন্দপুর। আস্তে আস্তে কিন্তু সময়ের ব্যবধানে আর কোনো গরিব মানুষ থাকবে না। অর্থাৎ জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি চালু হয় আর সবাই যদি জাকাত দেয়, এই সমাজে কোনো দিন কোনো মানুষ গরিব থাকবে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কিন্তু 1 লক্ষ টাকার জাকাত আমি তারে দেই 50 টাকা, কিছুই হয় না। আমি তারে 50 টাকা দেই, কিছুই হয় না। আমার ভাইয়ের 8 নম্বর হলো, ইসলামী রাষ্ট্রের দায়িত্বশীলদের দুনিয়ার কোনো লোভ লালসা থাকে? কথা বলেন না কেন? থাকে। আমার ভাইয়েরা কিন্তু এখন যারা ক্ষমতায় যেতে চায়, মারামারি কইরা নিজের বাপের চেয়ার মনে করে দখল করতে চায়, তাদের চেয়ারের যাওয়ার উদ্দেশ্যই হলো 10 কেজির বালতি কেটে 7 কেজি বানানো। কথা কন না কেন? ঠিক কিনা? না হলে এত টাকা খরচ করেন কেন? কি কন? কথা কন না কেন? ঠিক কিনা? এখন আর বোকা থাকলে চলবে না। আমার ভাইয়েরা 2025 সাল ইসলামী শাসন ব্যবস্থার সাল। এই সালে কোনো টাকা পয়সাও কাজ হবে না। আমরা সৎ লোকের শাসন চাই। কারা কারা আছেন হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার ভাইয়ারাম, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার 8 নম্বর হলো, এই সমাজের যারা দায়িত্বশীল হয় তারা দুনিয়ার কোনো লোভ করে না, টাকা পয়সার কোনো লোভ করে না, আখিরাতে আল্লাহর কাছে পাওয়ার জন্য অপেক্ষা করে। 9 নম্বর হলো, আল্লাহ রাসূলের সবচাইতে বড় সুন্নাত হলো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা। সুবহানাল্লাহ বলেন। এতদিন তসবিহ জপেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতিন শাহীদ। কেউ যদি রাসূলের একটা মরা সুন্নাতকে জীবিত করে, সে যেন আল্লাহর নবীর 100টা গলা কাটা শহীদের সওয়াব সে যেন পেয়ে গেল। দীর্ঘ 15.5 বছর আপনারা তসবিহ টিপেছেন, কেউ কিছু বলে নাই। জিকির করেছেন, কেউ কিছু বলে নাই। মিষ্টি খেয়েছেন, কেউ কিছু বলে নাই। লম্বা দাড়ি রেখেছেন, কেউ কিছু বলে নাই। আমার ভাইয়েরা লম্বা জুব্বা পরেছেন, মেসওয়াক করেছেন, এই সুন্নাতগুলো কেউ কিছু বলে নাই। কিন্তু যারা দিন কায়েমের কথা বলেছি তাদেরকে মাইরা মাইরা ধইরা ধইরা বাংলাদেশি জেলখানায় বন্দি করেছে। কথা কন না কেন? ঠিক কিনা? এখন আমাদের প্রয়োজন হলো রাসূলের সবচাইতে বড় সুন্নাত
আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা। আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, দিন কায়েম করতে হবে, পৃথক হওয়া যাবে না। এই মরা সুন্নাতকে জীবিত করলে 100টি গলা কাটার শহীদের সওয়াব পেয়ে যাবেন আমার ভাইয়েরা। এই জন্য আর কোনো কথা নয়, আমরা বাংলাদেশের প্রায় 54 বছর বয়সে আমরা দাদার শাসন দেখেছি, ভাবির শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, আমরা দেখেছি বুবুর শাসন, আমরা দেখেছি ডাইনির শাসন, কিন্তু কোনো শাসনে মানুষ শান্তি পায় না। আগামীর সংসদ, আগামীর পার্লামেন্ট, আল্লাহর কোরআনের পার্লামেন্ট দেখতে চাই। কারা কারা রাজি আছেন 2 হাত তুলে আল্লাহকে দেখা দেয়। কায়েম করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? সময় মতো বোঝা যাবে কায়েম করবেন কি না আমার ভাইয়েরা। 10 নম্বর হলো সৃষ্টি যার হুকুম চলবে, সৃষ্টি যার হুকুম চলবে। এই সমাজ যিনি, এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, আওয়াজ তুলে বলেন তিনি কে? তিনি কে? আরো জোরে বলেন কে? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। এই সুন্দর করে যিনি সৃষ্টি করেছেন, এই আসমান যিনি সৃষ্টি করেছেন, এই জমিন যিনি সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে তরুলতা পাতা গাছ সুন্দর করে যিনি বানিয়েছেন, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন 3.5 হাত বডির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে নিয়ামত দিয়েছেন। আলাম নাজআলিল আরদু মিহাদাও ওয়াল জিবালা আওতাদাও ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর বডি দিয়েছেন, সুন্দর জীবন দিয়েছেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর জীবন দিয়েছেন, এই জন্য যিনি আমাদেরকে দিয়েছেন, আওয়াজ তুলে বলেন তিনি কে? হাত তুলে বলেন তিনি কে? সৃষ্টি যার, এই পৃথিবীতে হুকুম চলবে একমাত্র কার? সবাই বলেন কার? যারা বললেন না তারা মনে হয় দাদা বাবুর আদর্শ চান। জোরে বলেন কার? আল্লাহর। এই জন্য আল্লাহর আইন জমিনে বাস্তবায়ন হোক। এই জন্য যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, আগামীতে আমরা রাজি থাকবো ইনশাআল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে আমরা বাস্তবায়ন করবই ইনশাআল্লাহ।